এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সার্বিক কল্যাণের লক্ষ্যে নির্মল পরিবেশ তৈরি এক অপরিহার্য পদক্ষেপ। সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানের মূল উদ্দেশ্য গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারে স্বাস্থ্যবিধি সম্মত শৌচাগার স্থাপন এবং নিয়মিত ব্যবহারের মাধ্যমে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ পুরোপুরি বন্ধ করা। ফলে গ্রামের মানুষ সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, কলেরা, পোলিও প্রভৃতির হাত হতে মুক্ত হতে পারবেন। সচেতন নাগরিক স্বাস্থ্য তৈরির জন্য 1 ডিসেম্বর 2010 হতে এই কর্মকাণ্ডে সামিল দেবীপুর গ্রাম পঞ্চায়েত। আজ 3রা ডিসেম্বর 2010 কর্মপরিকল্পনাকে বাস্তবায়নের জন্য গ্রাম পঞ্চায়েত স্তরের আলোচনা সভা। উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ, গ্রাম উন্নয়ন সমিতির সচিবগণ, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী প্রমুখ ব্যক্তিবর্গ। 4 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর এই 2 দিন প্রতিটি সংসদের বাড়িতে বাড়িতে পরিদর্শন এবং তথ্য সংগ্রহ করাই মূল উদ্দেশ্য। পরিদর্শক দলে আছেন গ্রাম উন্নয়ন সমিতির সচিব, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েত সদস্য এবং সচেতন সাধারণ মানুষ। অতঃপর 6 ডিসেম্বর সপ্তাহের 6ষ্ঠ দিন আপনারা দেখছেন মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাস্থ্য সচেতন বিষয়ে বক্তব্য রাখছেন ছাত্রছাত্রীদের সামনে। ছাত্রছাত্রীদেরকে নিয়ে শোভাযাত্রায় মোবারকপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাগণ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের দৃষ্টি আকর্ষণের এক অন্যতম প্রচেষ্টা। এবারে দেখছেন শোভাযাত্রায় দেবীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ। এখন দুপুর 12:45। দ্বীপ্রাহরিক ভোজনের পূর্বে সাবান দিয়ে হাত ধোয়ার পর্ব। আজ 7 ডিসেম্বর শেষ দিন। সামগ্রিক পর্যালোচনা সভা আজ। পরিকল্পনায় দেবীপুর গ্রাম পঞ্চায়েত। সার্বিক নির্মল রাজ্য তৈরির অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে অভিযানের পটভূমিকা সমাপ্ত হল।